আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। রমজানের ইফতারিতে ছোলা মুড়ির সাথে বুন্দিয়া সবাই পছন্দ করেন। এই বুন্দিয়া আমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারি। আমি খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে রসালো ঝরঝরে বুন্দিয়া কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। আশা করি আমার আজকের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। বুন্দিয়া বানাবার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি বেসন 1 কাপ। আমি বেসন আগে চেলে নিয়েছি। চেলে নিলে ব্যাটারটা স্মুথ হয়। এখন আমি 1 কাপ পানি নিয়েছি, অল্প অল্প করে দিব আর মিক্স করব। আমার এখানে 1 কাপ পানি লাগবে না, আমি অল্প অল্প করে দিচ্ছি আর হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কাজটা করে নিতে পারেন। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে ব্যাটার ফেটিয়ে নিতে হবে। আমি 6-7 মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। দেখুন এইরকম পাতলা হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, এর ঘনত্ব এইরকম হবে। এখানে আমার 1 কাপ পানি লাগেনি, একটুকু বেঁচে গেছে, মানে 1/4 কাপের মতো বেঁচে গেছে। এখন আমি একটা বাটিতে 3 ভাগের 1 ভাগ পার করে নিচ্ছি। এখানে আমি কালার মিক্স করব, এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। 2টা কালার হলে দেখতে ভালো লাগে, এর জন্য এখানে আমি রেড ফুড কালার নিয়ে নিচ্ছি 1 ফোঁটা, নিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চলে যাব চুলায় ভাজতে। চুলায় একটা কয়রা বসিয়ে দিয়েছি, আমি এখানে লোহার কয়রা বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেল একটু বেশি দিবেন, ছোট কয়রা নেবেন, তাহলে তেল বেশি হলে বুন্দিয়াগুলো ভালো হয়। আর এখানে আমি হাতা নিয়েছি, ঝাঁঝরি হাতা। ঝাঁঝরি আলার যে কোনো পাত্রে এই বুন্দিয়া ভাজতে পারেন। এখন আমি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। এখন আমি হাতার উপরে ব্যাটার ঢেলে নিব। তেলের একটু উপরে রাখতে হবে, হাতা 5 ইঞ্চি উপরে রাখলেই হবে। আর হাতাটা নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে এই বুন্দিয়াগুলো লম্বা লম্বা হয়ে পড়বে। আর আস্তে করে ধরে থাকলে বুন্দিয়াগুলো দেখুন সবগুলো গোল গোল হয়ে পড়ছে। এখন আমি নেড়ে চেড়ে 1-1.5 মিনিট পরেই তুলে নিব। বেশি আঁচে ভাজবেন না, তাহলে যেগুলো আগে পড়বে সেগুলো কালো হয়ে যাবে, মানে পুড়ে যাবে। দেখুন এইরকম হলেই তুলে নিতে হবে। এখন আমি ভাজবো কালার মিক্স করাগুলো, একই রকম করে এগুলো ভেজে নিচ্ছি। যতবার বুন্দিয়া ভাজবো ততবারই এই হাতা ধুয়ে মুছে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি আর আস্তে করে ধরে থাকতে হবে, ঝাঁকাঝাঁকি করা যাবে না, তাহলে বুন্দিয়াগুলো লম্বা লম্বা হয়ে যাবে। দেখুন সবগুলোই গোল গোল হয়ে পড়ছে। এখন আমি এইরকম করে সবগুলো বুন্দিয়া ভেজে তুলে নেব। আর বেশিক্ষণ তেলের মধ্যে রাখবেন না, তাহলে পুড়ে যাবে। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। 1 কাপ বেসনে অনেকগুলো বুন্দিয়া হয়েছে দেখুন। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 1/2 কাপ পানি। চিনির অর্ধেক পরিমাণে পানি নিতে হবে। এখন নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। আমি এখানে 1 চামচ ঘি নিয়েছি, ঘিয়ের পরিবর্তে এলাচ দিলেও হবে। এখন একটা বলক তুলে নেব, জাস্ট একটা বলক তুলে নিয়েই আমি চুলা থেকে নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা হওয়ার পরে শিরা জমাট বাঁধবে না। এর জন্য বলক উঠে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে চুষে নিয়েছে সবগুলো শিরা, আর কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম দোকানের মতো ঝরঝরা হয়েছে। দেখলেন তো কত সহজে এই বুন্দিয়াগুলো বাড়িতেই ভাজা যায় দোকানের মতো। আশা করি আমার আজকের রেসিপি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আমি একটা বুন্দিয়া আপনাদেরকে টিপে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কত রস ঢুকেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ।